আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিনির দানাযুক্ত ছোট ছোট এই নাড়ুগুলো। দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজার। এই আমের আচারটা বানানো খুবই সহজ। আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটি পিলারের সাহায্যে উপরে খোসাগুলো ছিলে নিচ্ছি। এই যে আমি এক এক করে সব আমগুলো খুব ভালোভাবে পিলারের সাহায্যে পিল করে নিয়েছি। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই জন্য ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নেওয়া যাবে না, বড় ছিদ্রযুক্ত গ্রেটার নিতে হবে। আমি বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার। এরপর আমি এর ভিতরে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আবারও সবকিছু একটু মিশিয়ে নিব। এখন কিছুটা করে আম নিয়ে হাত দিয়ে এভাবে চিপে চিপে এর ভেতর থেকে পানিটা বের করে নিব। অবশ্যই কিন্তু আমটাকে হাত দিয়ে এভাবে ভালোভাবে চিপে চিপে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো পানি না থাকে। আর আম থেকে দেখুন কতটুকু পানি বের হয়েছে। এই আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই আমের থেকে এভাবে পানিটা বের করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ আম থেকে আমি চিপে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিব। প্রথমেই এখানে বেশ কিছু পরিমাণ নিয়ে নিলাম শুকনো মরিচ, আর 5 ফোড়ন দিয়ে দিলাম 4 চামচে 4 চামচ। আমি এখানে মশলাটা একটু বেশি পরিমাণে তৈরি করব, কারণ এই আচার বানানোর শেষ পর্যায়ে আমাদের কিছুটা মশলা লাগবে। তো 5 ফোড়ন ও শুকনো মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। মশলাটাকে এমনভাবে ভাজবেন যেন শুকনো মরিচের কালার অনেক বেশি চেঞ্জ না হয়। এখন আচার বানানোর জন্য প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এই আচার বানাতে খুবই বেশি তেল লাগে না। তারপর দিয়ে দিলাম অল্প একটু আস্ত 5 ফোড়ন ও সরিষা। আচারের ফোড়নে একটু আস্ত সরিষা দিলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো হয়। ফোড়নটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটার গায়ের পানিটা শুকানো পর্যন্ত এটা ভালোভাবে ভাজতে থাকবো। যেহেতু আচার বানাচ্ছি তাই মশলাটা ভেজে ভেজে পানি একদম শুকিয়ে নিতে হবে। রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে সেই কুচি করে রাখা আম দিয়ে দিলাম। আমগুলোকে একটু তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। আম তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আচারের মিষ্টি অনুযায়ী অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন দেখবেন নাড়তে নাড়তে এরকম অনেকটা আঠালো হয়ে যাবে, তখন আচারের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিব। তো আচার বানানোর শেষ পর্যায়ে এখান থেকে আরো কিছুটা ব্যবহার করব।
তারপর এর ভিতর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ভিনেগার অথবা সাদা সিরকা। এই ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর এটা আরো নাড়তে থাকবো। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও সমস্যা হবে না। তারপর আবারও দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলাটা। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এবার এই আচারটাকে আমি নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে বল বানিয়ে নিব। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি সবগুলো লাড্ডু অথবা নাড়ু কিন্তু বানিয়ে নিয়েছি। এরপর আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ চিনি আর আচারের যে অবশিষ্ট মশলাটা ছিল সেটুকু দিয়ে দিলাম। এ পর্যায়ে এটা টেস্ট করে নিজের স্বাদ অনুযায়ী সবকিছু অ্যাড করে নেবেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি লাড্ডু দিয়ে দিলাম। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন। কাঁচা আমের এই লাড্ডুগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তাই আম ফুরিয়ে যাওয়ার আগেই বেশি করে বানিয়ে সারা বছর নর্মাল তাপমাত্রায় রেখে দিন। আপনারা তো দেখতেই পেয়েছেন এই আচারগুলো দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।